তোমরা যদি গৌর গোবিন্দরের ভূমিকা অবতরণ করো, আমরা শাহজালাল ইয়ামানির ভূমিকা অবতরণ হবে। কথা বলেন ঠিক না? রাজপথ দখল করব, লড়াই করব, জীবন দিব, ইসকনকে এই দেশ দখল করতে দিব না। কথা বলেন ঠিক না? ভারত যেই পায়তারা চালাচ্ছে এই দেশকে নিয়ে, এই সুযোগ আর আমরা দেব না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমাদেরকে আরেকবার লড়াই করতে হবে, জীবন দিতে হবে ইসলামের জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জমিন আল্লাহ তাআলার, এই জমিনে আল্লাহ তাআলার হুকুম চলবে, হিন্দুদের হুকুম চলবে না, আল্লাহর হুকুম চলবে। কথা বলেন ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা মুমিনরা কোন ভূমিকা অবতরণ করবে, মুমিনদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বয়ান করতেছেন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের বেলায় কঠোর থাকবে আর মুমিনদের বেলায় তারা থাকবে একেবারে বন্ধুত্ব। বলেন আল্লাহু আকবার। এক উসমান হত্যা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর হাত বাড়ায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর উপরে হাত রাইখা বায়াত গ্রহণ করছে, যে বায়াতের নাম হলো বায়াতে রিদওয়ান। এক সাহাবীর শাহাদাতের কারণে বায়াত হয়ে গেছে, এক সাহাবীর মৃত্যুর কারণে বায়াত হয়ে গেছে। সবাই শপথ করছে শাহাদাত ওমরের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। বলেন আল্লাহু আকবার। আমরা যদি ওই সাহাবায়ে কেরামের আদর্শ পালন করতাম, যে আলিফকে হত্যা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত বিচার না করা হবে, সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের বিচার করা না হবে, ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, রাজপথ ছাড়বো না। কথা বলেন ঠিক না? আর এরা সাহস পেত না বাংলাদেশে কোনো মুসলমানকে হত্যা করা। কথা বলেন ঠিক না? আজকে সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। সাহাবায়ে কেরামের আদর্শ, এক উসমানকে হত্যা করা হয়েছে, পয়গম্বর হাত বাড়ায় দিয়েছেন, হাতের উপরে হাত রাইখা সবাই বায়াত গ্রহণ করেছে। ইতিহাসে লেখা আছে বায়াতে রিদওয়ান। ইতিহাস পড়ে দেখেন, একজন মুসলিমকে হত্যা করার কারণে। প্রিয় ভাইয়ের আমার, আজ আমাদের দুর্দশা, আমাদের পাশে মুসলমান ভাইকে হত্যা করা হয়, কিন্তু আমরা হত্যার বিরুদ্ধে লড়াই করি না। কথা বলেন ঠিক কিনা? আপনিও এইভাবে মরার জন্য প্রস্তুতি হন যদি আপনি লড়াই না করেন, যুদ্ধ না করেন। এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, মুসলমানদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের রক্ত ঝরিয়ে মুসলমানকে জবাই করে এই দেশে এটা বৈধ কোনো সংগঠন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসী জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জঙ্গি সংগঠন শান্তিপ্রিয় মুসলমানদের দেশে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। তারা নাকি বলে তাদের প্রভু, পৃথিবীতে প্রথম একটা প্রভু জেলখানায় গেছে, নাউজুবিল্লাহ বলেন, এটা তাদের প্রভু। এই চিন্ময় দাস, এই ব্যক্তি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সে অসম্মান করেছিল, রাষ্ট্রীয় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানদের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, রাষ্ট্রীয় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর জের কেন আমার মুসলমান ভাইকে হত্যা করা হবে? মুসলমানদেরকে কেন হুমকি দেওয়া হবে? মুসলমানদের আরো লাশ পড়বে বলে তারা স্ট্যাটাস দেয়, মাঠে থাকবে বলে তারা স্ট্যাটাস দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো, তোমরা যদি গৌর গোবিন্দরের ভূমিকা অবতরণ করো, আমরা শাহজালাল ইয়ামানির ভূমিকা অবতরণ হবে। কথা বলেন ঠিক না? রাজপথ দখল করব, লড়াই করব, জীবন দিব, ইসকনকে এই দেশ দখল করতে দিব না। কথা বলেন ঠিক না? ভারত যেই পায়তারা চালাচ্ছে এই দেশকে নিয়ে, এই সুযোগ আর আমরা দেব না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমাদেরকে আরেকবার লড়াই করতে হবে, জীবন দিতে হবে ইসলামের জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জমিন আল্লাহ তাআলার, এই জমিনে আল্লাহ তাআলার হুকুম চলবে, হিন্দুদের হুকুম চলবে না, আল্লাহর হুকুম চলবে। কথা বলেন ঠিক না? আমি নিজে ঘুম হয় না যে কিভাবে সম্ভব, প্রায় তার এই আলিফের তার শরীরের জখমগুলো দেখে আমি কান্না করেছি, আমার একটু ঘুমও হয় না। রাত্রে মনে হয় মিলেলে 3 ঘন্টা ঘুমাইছি কিনা ইতিহাস নেই। আমি উঠে যাই, কতক্ষণ পর পর একটা কিতাব নিয়ে উঠি, বসি, আবার এটা চিন্তায় মাথায় আসে। আলোচনা কোনো বলছো অন্য একটা শিখে আসছে সূরা আলাম নাসরা, কিন্তু ওইটা আসে না আমার মুখ দিয়ে। কিভাবে আসবে বলেন? মুসলমানকে প্রায় 6 ইঞ্চি তাকে জবাই করে দেওয়া হয়েছে, পিঠের ভিতরে যে আঘাতগুলো করেছে, এই সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমানদের রক্ত পিপাসা, এটা হিন্দুদের জন্য ক্ষতি। এই সংগঠন এটা জঙ্গি সংগঠন। তারা হিন্দুত্বকে বাস্তবায়ন করার জন্য হিন্দুদেরকে তারা শক্তিশালী করার জন্য এবং হিন্দুয়ানি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের দেশকে নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে তারা যেভাবে উঠে পড়ে লাগছে, মুসলমানরা কখনো এটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এখনো নিজেদের ঈমানকে দাম দেন, নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন, নিজের ঈমানকে শানিত করেন। না হলে যেভাবে বাতিল ফেরকা আমাদের উপরে চলে বসতেছে, যদি ঈমান যদি মজবুত না হয়, আপনার আমার ঈমান যে কোন ফাঁকে যাবে আমরা টের পাবো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এক হিন্দু ছেলে সে চিন্ময় দাসকে মুক্ত করার জন্য পোস্ট করেছিল, আপনারা দেখেছেন। বজেন সাহেব কই? তার বাবা এই সন্তানকে, বাবাও হিন্দু, কারণ বাবা অনুধাবন করতে পারছে ইসকন এটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতি, এই জন্য তার বাবা তাকে নিয়ে পুলিশে দিয়ে আসছে। আপনারা খবরটা পেয়েছেন? যেখানে সন্তান ইসকনের পক্ষে পোস্ট দেওয়ার কারণে একজন হিন্দু তার সন্তানকে পুলিশের হাতে হস্তান্তর করে, তাহলে আর আমাদের বুঝতে বাকি নাই এই ইসকন হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। কথা বলেন ঠিক কিনা? এই সন্ত্রাসী সংগঠনের পক্ষে আমাদের আশেপাশে থেকে যারা পোস্ট করবে তাদের পক্ষে কথা বলবে, আমরা তাদেরকে আমাদের আশেপাশে রাখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রবীন্দ্রনাথ মধু নামক এক ব্যক্তি, এই যে আমাদের এই রোডে, সে এই স্কুলের টিচার, এই ব্যক্তি ইসকনের সদস্য। ইসকনের কোন সদস্য অত্র এলাকায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় তাকে ঢুকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? লড়াই করবো আমরা তার বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের রক্তের বিচার এখন হয় নাই, তার কত বড় স্পর্ধা, মুসলমানদের স্কুলে সে শিক্ষকতা করে, ইসকনের পক্ষে পোস্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই দুঃসাহসিকতা থেকে মাপ না চাওয়া পর্যন্ত অত্র এলাকায় তাকে জায়গা দেওয়া হবে না। প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ? এই এলাকার যুবকরা দাঁড়ায় আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? হাত থাকবেন। তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না, এলাকায় ঢুকতে দেওয়া হবে না। মাপ চাবে, ক্ষমা চাবে প্রকাশ্যে মানুষের কাছে, তারপরে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে। এর আগে সে এলাকায় জায়গা পাবে না। আজকে আব্দুল আজিজ স্কুল থেকে ছাত্র ভাইরা মিছিল নিয়ে বের হবে, আপনারা ওখানে সামিল হবেন, তার বিরুদ্ধে লড়াই করবেন। এই ব্যক্তি মুসলমান শিক্ষকদেরকেও গত সরকার থাকা অবস্থায় অনেক নিপীড়ন নির্যাতন সে করেছে। এই জন্য এই ব্যক্তিকে, এই রবীন্দ্রনাথ মধু, তার বিরুদ্ধে আপনারা স্লোগান তুলবেন তো ইনশাআল্লাহ? এই ব্যক্তি স্পষ্ট আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কলম ধরেছে, সুতরাং মুসলমানদের বাচ্চাদেরকে পড়াবে এলাকায়, এই তাকে ক্ষমতা দেব না আমরা ইনশাআল্লাহ। এলাকায় আমরা থাকতে দিব না তাকে ইনশাআল্লাহ। তওবা করবে, মাপ চাবে, ভুল স্বীকার করবে, তারপরে সে এলাকায় থাকতে পারবে, তাছাড়া সে থাকতে পারবে না। কি আপনারা সবাই একমত তো ইনশাআল্লাহ? কাজে পরিণত করায় দিবেন, কেউ পলায়ন করবেন না তো ইনশাআল্লাহ? কোন দল বা কোন কিছুর ভয়ে পিছু টান দিবেন না। এই বাংলাদেশ টুপিওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এটা হিন্দুদের দেশ না, ইসকনের দেশ না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানরা এই রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, সুতরাং এই দেশ আমাদের। এই দেশে বুক ফুলিয়ে কথা বলো আমরা। কথা বলেন ঠিক কিনা?